কূটনীতি যেখানে এখন পর্যন্ত ব্যর্থ, সেখানে যুদ্ধবিরতি নিয়ে স্বপ্ন দেখায় দুরাশা। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির কূটনৈতিক আলোচনা অগ্রগতি না হওয়ায় সময়ের সঙ্গে ভয়াবহ রূপ নিচ্ছে লড়াই। সবশেষ রুশ সেনাদের পরাস্ত করে ইউক্রেনের উত্তর পূর্বের কুপিয়ানোস গ্রাম পুনর্দখল নিয়েছে কিয়েভ। দখলেই শেষ নয়, শুক্রবার বুলেট প্রুফ জ্যাকেট গায়ে নিজেই পরিদর্শনে গেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। যোদ্ধাদের সাহসিকতায় পঞ্চমুখ তিনি। সেনাদের প্রত্যেকটি ইউনিটকে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানাই। কুপিয়ানস প্রসঙ্গে রাশিয়া যেসব বাজে কথা বলে আসছিল, আজ তার ইতি টেনেছে যোদ্ধারা। আমরা সামরিক দিক দিয়ে যত সক্ষম হব, ইউক্রেনের কূটনৈতিক ভিত তত মজবুত হবে। রণক্ষেত্রে পরিণত হয়েছে কাস্পিয়ান ও কৃষ্ণ সাগর। কাস্পিয়ানে দুটি রুশ তেলের রিগ ও সমরাস্ত্র বহনকারী দুটি রুশ জাহাজে হামলার দাবি করেছে ইউক্রেন। জবাবে ইউক্রেনের চর্নোমোর্স্ক ও ওদেসা বন্দরে ত্রাণবাহী তুরস্কের 3টি সামুদ্রিক যানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়া। বাদ যায়নি বন্দর নগরী ওদেসার জ্বালানি স্থাপনাও। তবে যুদ্ধের লেলিহান যেন কৃষ্ণ সাগরের বাণিজ্য হুমকিতে ঠেলে না দেয়, সে বিষয়ে মস্কোকে সতর্ক করেছে এরদোয়ান সরকার। এখন পর্যন্ত পরিস্থিতি সামলাতে না পেরে রাশিয়ার দখলকৃত ইউক্রেনের অঞ্চল আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিতে কিয়েভকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সিদ্ধান্ত কেবল ইউক্রেনের জনগণ নেয়ার অধিকার রাখে, সাফ জানিয়েছে কিয়েভ ও তার মিত্ররা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।